নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026 থেকে শিক্ষা বিজ্ঞান তথা এডুকেশনের 5 নম্বর সেটটির সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 থেকে 4 নম্বর সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিও চারটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সমাজবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, দর্শন, পরিবেশবিদ্যা, অর্থনীতি, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। এই ভিডিওতে আমি এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞানের 5ম সেটটি আলোচনা করছি। তাছাড়াও এই সেটের উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামে জয়েন করে উত্তরের পিডিএফগুলো ডাউনলোড করে নাও। এসি 324 নম্বর পেজের এডুকেশন তথা শিক্ষা বিজ্ঞানের 5 নম্বর সেটের প্রথম প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয় অপশান 4 নম্বরে 1956 খ্রিস্টাব্দে। 2-এর দাগে মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের কাজের মূল্যায়নের জন্য কত পয়েন্ট স্কেল এর সুপারিশ করেছিলেন? অপশান 3 নম্বরটাই ঠিক, 5 পয়েন্ট স্কেল। 3-এর দাগে কোঠারি কমিশন নিরক্ষরতা দূরীকরণের জন্য কোন কোন পদ্ধতির উল্লেখ করেছেন? অপশান 1-এরটাই ঠিক, নির্বাচনমূলক ও ব্যাপক পদ্ধতি। এ স্তম্ভ ও বি স্তম্ভ মিলিয়ে লক্ষ্য করো, অপশান 4-এরটাই ঠিক। কোঠারি কমিশনের সম্পাদক ডক্টর জে.পি. নায়ক। গ্রামীণ বিশ্ববিদ্যালয় ডেনমার্কের জনতা কলেজ। মুদালিয়ার কমিশন সপ্তপ্রবাহ। রাধাকৃষ্ণন কমিশনের সম্পাদক ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত। 5-এর দাগে অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য? অপশান 1-এরটাই ঠিক, প্রাথমিক শিক্ষার পরিমাণগত ও গুণগত মান উন্নয়ন। 6-এর দাগে ডায়েট এর পুরো নাম? অপশান 3-এরটাই ঠিক, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। 7-এর দাগের সঠিক উত্তরটি হলো অপশান 1-এরটাই ঠিক, প্রাথমিক শিক্ষা অপারেশন ব্ল্যাকবোর্ড। মাধ্যমিক শিক্ষা নবোদয় বিদ্যালয়। প্রাক শৈশব যত্ন ও শিক্ষা বালভাটিকা শিক্ষা। বিদ্যালয় ছুট হ্রাস ও সার্বজনীন এসওএসগুলিকে শক্তিশালী করা। 8-এর দাগে কেজিবিভি কোন ধরনের বিদ্যালয়? অপশান 4-এরটাই ঠিক, আবাসিক বিদ্যালয়। 9-এর দাগে অস্পৃশ্যকে হরিজন বলে অভিহিত করেন? অপশান 4-এরটাই ঠিক, গান্ধীজি। 10-এর দাগে মণ্ডল কমিশনের মতে ওবিসিদের প্রকৃত অবস্থা অনেকটা কেমন প্রকৃতির? অপশান 2-এরটাই ঠিক, স্যান্ডউইচের জেলির মতো। 11-এর দাগে রবীন্দ্রনাথ ব্রহ্মচর্যাশ্রম স্থাপন করেন? অপশান 2 নম্বরটাই ঠিক, উপনিষদের আদর্শে। 12-এর দাগে বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য? অপশান 8-এ ঠিক, অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। 13-এর দাগে বিবেকানন্দ শিশুর মধ্যে কোন ধরনের শৃঙ্খলা গঠনের কথা বলেছেন? অপশান 1-এ ঠিক, স্বতঃস্ফূর্ত শৃঙ্খলা। 14-এর দাগে গান্ধীজির শিক্ষা পরিকল্পনা প্রকাশিত হয়েছিল? অপশান 1-এ ঠিক, হরিজন পত্রিকায়। 15-এর দাগে গান্ধীজি কিসের উপর ভিত্তি করে বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা করেছিলেন? অপশান 3 নম্বরে ঠিক, শ্রমের মর্যাদা। 16-এর দাগে রুশোর এমির গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? অপশান 3-এরটাই ঠিক, 1762 খ্রিস্টাব্দে। 17-এর দাগে রুশোর মতে আবিষ্কারক পদ্ধতি শিশুকে কোন বিষয়ে শিক্ষার সমস্যার সমাধান করতে সাহায্য করে? অপশান 3-এরটাই ঠিক, প্রকৃতি বিজ্ঞান ও গাণিতিক শিক্ষার। 18-এর দাগে ডিউই কোন শিক্ষাকে অবহেলা করেছেন? অপশান 1-এরটাই ঠিক, ধর্মশিক্ষা। 19-এর দাগের এ স্তম্ভ বি স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি হবে 2-এরটাই ঠিক, রবীন্দ্রনাথ আশ্রমের শিক্ষা। বিবেকানন্দ বর্তমান ভারত। গান্ধীজি ট্রু এডুকেশন। রুশো দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। 20-এর দাগে রবীন্দ্রনাথ শিক্ষকদের ড্যাশ বলে আখ্যায়িত করেছেন? অপশান 3টাই, গুরু। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 21-এর দাগে যে সকল ব্যক্তির আইকিউ 50 থেকে 69 একক এর মধ্যে তাদের কি বলা হয়? অপশান 3-এরটাই ঠিক, নির্বোধ। 22-এর দাগে বিভিন্নতরভাবে সক্ষম শিশু কারা? অপশান 2-টি ঠিক, স্বাভাবিক শিশুদের থেকে আলাদা শিশুরা। 23-এর দাগে চিৎকার করে
বললেও যে শিশুর শুনতে অসুবিধা হয় তাদের শ্রবণ প্রতিবন্ধকতার মাত্রা কত? অপশান 3টি ঠিক 91 ডেসিবেলের বেশি। 24 দাগে আমাদের দেশে কোন দিনটিকে প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়? অপশান 4টি ঠিক 15ই মার্চ। 25 দাগে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার কোন সম্মেলনে গৃহীত হয়? এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয়, সঠিক উত্তরটি হল 1980 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সম্মেলনে। 26 দাগে মূক ও বধিরদের শিক্ষা পদ্ধতি কোনটি? অপশান 2টি ঠিক অষ্টপঠন। 27 ভারতবর্ষে কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম মূক ও বধিরদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা হয়? অপশান 1টি ঠিক 1884 খ্রিস্টাব্দে। 28 দাগে অন্তর্ভুক্ত শিক্ষার জন্য PIEF এর মূল লক্ষ্য কী ছিল? অপশান 4টি ঠিক প্রতিবন্ধকতা শনাক্তকরণ। 29 দাগে IED প্রকল্পের সম্পূর্ণ নাম কি? অপশান 2টি ঠিক ইন্টারগ্রেটেড এডুকেশন ফর ডিজেবলড। 30 দাগে প্রতিবন্ধীদের জন্য রচিত আইনের ক্রমবিকাশ নিচের কোনটি? অপশান 3টি ঠিক দ্য মেন্টাল হেলথ অ্যাক্ট RPWD। 31 দাগে ডাকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? অপশান 4টি ঠিক 1994 খ্রিস্টাব্দে। 32 দাগে ICT এর সম্পূর্ণ নাম কোনটি? অপশান 1টি ঠিক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। 33 দাগে সঠিক উত্তরটি হল 3 নম্বরের উত্তরটি ঠিক 1972 খ্রিস্টাব্দ মানুষ হওয়ার জন্য শিক্ষা। 2000 খ্রিস্টাব্দ জ্ঞান অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত। 2001 খ্রিস্টাব্দ 46তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন কমেলিয়াম সকলের জন্য শিক্ষা। 34 দাগে সার্বজনীন শিক্ষার সুযোগ বলতে শিশুদের বাড়ি থেকে কত কিলোমিটারের মধ্যে বিদ্যালয় থাকবে? অপশান 1টি ঠিক 5 কিলোমিটারের মধ্যে। এই সেটের উত্তরের PDF পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে উত্তরের PDFগুলো ডাউনলোড করে নাও। 35 দাগে লোক জাম্বিস প্রকল্পে SIDA কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আর্থিক অনুদানের আনুপাতিক হার কত ছিল? অপশান 4টি ঠিক 3:2:1। 36 দাগে VEC এর সম্পূর্ণ নাম কি? তিনের উত্তরটা ঠিক ভিলেজ এডুকেশন কমিটি। 37 দাগের সঠিক উত্তরটি হল 4টাই ঠিক 1987, DPEP 1993, SKP 1995, NSPE 2000L। 38 দাগে কোন মনোবিদ প্রথম ইতিবাচক মনোবিজ্ঞান শব্দটি ব্যবহার করেন? অপশান 1টি ঠিক মার্টিন সেলিগম্যান। 39 দাগে আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা কোনটি? অপশান 4টি ঠিক সবকটি। 40 দাগের সঠিক উত্তরটি এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো ঠিক নয়, আমি ঠিক করে দিয়েছি, লক্ষ্য করো। 1 1954 সালে ডি আব্রাহাম মাসলো। 2 1998 সালে বি ইতিবাচক মনোবিজ্ঞানের প্রথম সামিট। 3 নম্বরে 1999 সালে সি মার্টিন সেলিগম্যান। 2002 সালে প্রথম আন্তর্জাতিক সম্মেলন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।